এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমার ভালোবাসার মর্যাদা কোনোদিন দেয়নি, তার শাস্তি তোকে পেতেই হবে। बिल्कुल यही बात जाकर आप रक्तिम को समझाइए। কোনো লাভ নেই। क्यों? रक्तिम आपका गल सुनता नहीं है क्या? मोहतरमा क्यों नहीं सुनता है? কারণ ওই ডালি তো শেখর মুখার্জিরই দত্তক সন্তান, ওই আমার দাদার মাথাটা খেয়েছে। सच में? अरे उनार साथे तो আমি ক্লিনিকে কাজ করি। হ্যাঁ, ও তো ডালি যতই ধূর্ত হোক না কেন, আমার সামনে ওর কোনো চালাকি চলবে না। ওই শেখর মুখার্জিকে নির্দোষ প্রমাণ করতে ও উঠে পড়ে লেগেছে, তো ও জানে না আমি সেটা কোনোদিনও হতে দেব না। আপনি বসুন, আমি দাদাকে একটা কল করছি। कोई नहीं जी, मेरा बहुत सारा काम पड़ा हुआ है, मुझे निकलना पड़ेगा। खुश रहिएगा। हाँ, चलते हैं। मालविका जी, खुद भी खुश रहिएगा और अपने आसपास के लोगों को भी खुश रखिएगा। सत श्री अकाल। हो गई तेरी बल्ले बल्ले, हो जाएगी बल्ले बल्ले, हो गई तेरी बल्ले बल्ले। আমি জানি দাদা, আমার দিকটা তুই কোনোদিনও বুঝবি না, কোনোদিনও না। কিন্তু তোর এই বন্ধু যে বুঝেছে, এই আমার কাছে অনেক। আচ্ছা ডাক্তার ম্যাডাম, আপনি কি জানেন যে উনি কোথায় থাকেন? না, ওর বাড়ি কোথায় তা তো জানি না। ব্যাস, এবার কি হবে দিদিভাই? তুমি শান্ত হও প্লিজ, শান্ত হও। চলে আসবেন উনি, ঠিক চলে আসবেন। আর যদি না আসে? একবার যা ভুল করেছি দ্বিতীয়বার আর না। দিদিভাই, এই যে সেই চুড়ি, এই চুড়িটাই উনি আমাকে দিয়েছিলেন। মার 4টে চুড়ি ছিল, তার মধ্যে এখন একটাই আছে। সংসারটাকে সামলাতে বাধ্য হয়ে চুড়িগুলো বিক্রি করে দিতে হয়েছিল। এই চুরি এখন দিদিভাইয়ের অপরাধের অন্যতম প্রমাণ। রক্তিমবাবুর মায়ের এই স্মৃতি এবার মানবিকা দেববর্মনের মুখোশ খুলে দেবে। তাহলে শেষমেশ এত বছর ধরে তুই ভালো মানুষের মুখোশ পড়েছিলিস, এবার এটা খোলার সময় এসে গেছে। নিজের স্বার্থের জন্য তুই একটা নিরপরাধ নির্দোষ মানুষকে নিঃস্ব করে দিলি। ডালি একেবারে ঠিক বলেছিল, এই সব কিছুর পেছনে তুই আছিস। ওই নমিতাদি তো জাস্ট একটা বড়ে,